বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি অনেক দূর থেকে বিগত বছরগুলোতে পুরো দলটাকে সুসংগঠিত করে রাখার চেষ্টা করেছেন এবং উনি কামিয়াব হয়েছেন। প্রিয় ভাইরা, উপস্থিত মঞ্চে আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনের ভাইরা, রাস্তার পাশে যেহেতু আমার বাড়িটা, সকাল থেকে আমি স্লোগান শুনছি। আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো, আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে। কারণ ওই সময়ের স্লোগানগুলো ছিল অত্যন্ত ভীতিকর আওয়ামী স্লোগান, আর এখনকার স্লোগান হলো দেশপ্রেমিকদের স্লোগান। প্রিয় ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, এরপর আমার প্রসঙ্গে পরে বক্তা আছেন। আর আমি এখানে আসার আগেই আমার অনেক শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে তারপরে কি বলে এই সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। কিন্তু আজকে সকালে পত্রিকায় যা দেখলাম যে এক দল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন, আমার সে ভাইরা আছে কথা বলেন না কেন? আমি এই কথাটাই বলেছিলাম, আপনারা যেটা দেবেন কারেকশন করব, ঠিক হবে, দেশের লোক মিলে আমরাকে সেটাকে সবাই মিলে আমরাকে কার্যকর করব। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে, আজকে দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নাই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে আমাদের কথাটা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা আমাদেরকে শুনতে হয়। বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চে উপবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃকর্মীবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল খাটে নাই, পুরো গ্রেপ্তার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চটাই জেলে ছিল, আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এরা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন উন্নয়নের কারিগর, শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে। এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি তাদের আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি লম্বা করতে চাই না।
আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট নিতে যাবেন না, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই সামনে বিএনপি, সামনে কিন্তু দলের না, শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আমি আবারও বলছি যে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে, কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন আমরা শুনবো, এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন কোন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি আজকেও বলছি। এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে। এছাড়াও আরো অনেক দেশ আছে যারা এই করিডোর দিতে গিয়ে দেশটাকে ধ্বংস করেছে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আমার বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ শুধু কি একাই দায়িত্ব নিয়েছে নাকি সারা বাংলাদেশের মানবিক সমস্যা সমাধান করার জন্য? এই দায়িত্বটা কি আমার? আমরা রোহিঙ্গাদের জায়গা দেব, আমরা অমুককে জায়গা দেব, অমুককে পানি দেব, অমুককে ওই যে কি বলে ওই যে আমাদের ফেনী নদী থেকে পানি দেব, খাওয়ার পানি দেব, আবার মানবিক করিডোর দেব। আমাদের কোনো প্রয়োজন নাই যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং প্রিয় ভাইরা, দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। প্রিয় ভাইরা, আজকের এই দিবসে আমি আমার সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই শ্রমিক আন্দোলনে যারা নাকি প্রাণ আত্মাহুতি দিয়েছিল তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হন। আসসালামু আলাইকুম।